বাংলাদেশের প্রায় সময় বিভিন্ন রাজনৈতিক মঞ্চে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব মঞ্চে উঠলে শরিয়া আইনের প্রয়োগ, শরিয়া আইনের অপপ্রয়োগ, শরিয়া আইন বাস্তবায়নযোগ্য, শরিয়া আইন বাস্তবায়নযোগ্য নয়, পক্ষে বিপক্ষে অসংখ্য কথা বলতে শোনা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি বা যারা বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা করার বা শরিয়া কায়েমের যারা স্বপ্ন দেখেন, তারা কি আদৌ সাধারণ জনগণকে শরিয়া আইন কি, শরিয়া আইনের উৎস কি, শরিয়া আইন কিভাবে প্রয়োগ হবে, শরিয়া আইনের বিভাগগুলো কি, শরিয়া আইনের সুফল কি, শরিয়া আইন বাস্তবায়ন হলে মানুষের কিভাবে সমস্যার সমাধান হবে, এই সমস্যাগুলা এবং এই সমাধানের উপায়গুলা আজ পর্যন্ত কি কোনো আলেম সমাজ বা কোনো শরিয়া প্রতিষ্ঠাকারী কোনো গোষ্ঠী কি মানব জাতির কাছে কি এই বিষয়টিকে ক্লিয়ার করেছেন কিনা, বা মানুষকে কি এই বিষয়টা আশ্বস্ত করতে পেরেছেন কিনা যে মানব রচিত আইনের তুলনায় শরিয়া আইন মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে পারে, শান্তি আনতে পারে, এই বিষয়টা আমাদের দেশের আলেম সমাজ এনশিওর করেছে কিনা। যতদিন পর্যন্ত শরিয়া আইনের বিষয়টি মানব জাতির কাছে ক্লিয়ার না হবে, ততদিন পর্যন্ত মতলব বাজরা তারা শরিয়া আইনের জুজুর ভয় দেখিয়ে নির্বাচনে ফায়দা নেবে, সংসদে এলোমেলো কথা বলবে, তারপরে তারা তাদের রাজনৈতিক মঞ্চ গরম করতে পারবে। যদি প্রকৃত অর্থে শরিয়া আইন বাস্তবায়নকারী কোনো গোষ্ঠী থাকে, আমি বলবো তাদের সর্বপ্রথম এবং প্রধান কাজ হচ্ছে বিভিন্ন সেমিনার, বিভিন্ন সিম্পোজিয়াম এবং বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে যারা শরিয়া প্রতিষ্ঠা করতে চায়, আগে তাদেরকে শরিয়া আইনের সংজ্ঞা, শরিয়া আইনের প্রকার, শরিয়া আইনের উৎস এবং শরিয়া আইনের প্রয়োগ নিয়ে বিস্তারিতভাবে তাদেরকে আগে জ্ঞাত হতে হবে এবং সাধারণ জনগণকে অবগত করতে হবে। আর তা না হলে এই শুভঙ্করের ফাঁকের মতো শুধু শরিয়া আইন বাস্তবায়নযোগ্য, শরিয়া আইন বাস্তবায়নযোগ্য না, শরিয়া আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠার যোগ্য সম্ভব, শরিয়া আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, এই কথাগুলো পক্ষে বিপক্ষে পক্ষে বিপক্ষে শুধু এটা ডিসকাশন চলতে থাকবে, কিন্তু সমাধান হবে না। এর সমাধানের একমাত্র উপায় হচ্ছে যারা শরিয়া প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে আগে এই বিষয়ে অগ্রণী ভূমিকা নিতে হবে এবং মানুষকে শরিয়া আইন সম্পর্কে বিস্তারিত ভাবে বর্ণনা করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।